আসসালামু আলাইকুম প্রিয় ক্রিকেট ফ্যান্স। দর্শক, আপনারা সকলেই জানেন বাংলাদেশ কিন্তু টি-20 বিশ্বকাপে সুপার 8 নিশ্চিত করে ফেলেছে এবং সুপার 8 এর ম্যাচগুলো আসলে কিভাবে হবে এসব বিষয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। মূলত সুপার 8 এ উঠেছে মোট 8টা দল এবং এই 8টা দল থেকে কিন্তু 4টি দল বাদ পড়ে যাবে এবং 4টি দল যাবে সরাসরি সেমিফাইনালে এবং সেমিফাইনালের পর কিন্তু আসলে তারপর ফাইনাল হবে। মূলত সুপার 8 এ 8টি দলকে দুই ভাগে বিভক্ত করেছে আইসিসি। সেখানে এ গ্রুপে রয়েছে বাংলাদেশ, ইন্ডিয়া, আফগানিস্তান এবং অস্ট্রেলিয়া এবং বি গ্রুপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইউএসএ মানে যুক্তরাষ্ট্র, তারপর আছে ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকা। মূলত এই দুইটা গ্রুপে কিন্তু 8টা দলকে বিভক্ত করেছে আইসিসি এবং এই 8টি দলের মধ্যে আসলে খেলা হবে এখন। প্রতিটা দল আসলে 3টা করে ম্যাচ খেলবে। 3টা করে ম্যাচ খেলে আসলে যেই দুইটা দল সবচেয়ে বেশি পয়েন্ট অর্জন করতে পারবে, অর্থাৎ 1 এবং 2 নম্বর স্থানে থাকবে, তারা দুই দল কিন্তু সেমিফাইনালে চলে যাবে এবং বাকি যে দুই দল থাকবে 3 নম্বর এবং 4 নম্বর পজিশনে, তারা কিন্তু এই সুপার 8 থেকেই বিদায় নিয়ে নেবে এবারের আসর থেকে। তো আসলে এবার বাংলাদেশের ম্যাচগুলো কবে সেটাও আমি আপনাদের এই ভিডিওর মধ্যে জানিয়ে দিতে চাই। মূলত বাংলাদেশের ম্যাচ কিন্তু 3টি রয়েছে, একটি হলো অস্ট্রেলিয়ার সঙ্গে, একটি হলো ইন্ডিয়ার সঙ্গে এবং একটি হলো আফগানিস্তানের সঙ্গে। প্রথম ম্যাচটাই মূলত অস্ট্রেলিয়ার সঙ্গে পড়েছে 21 তারিখ, আগামী 21শে জুন সকাল বাংলাদেশ সময় সকাল 6টা 30 মিনিটে এবং পরের ম্যাচটা কিন্তু রাতে পড়েছে ইন্ডিয়ার সঙ্গে খেলা, যেদিনকে বাংলাদেশ সময় রাত 8:30টার দিকে ম্যাচটা শুরু হবে। এই ম্যাচটা হবে 22শে জুন, অর্থাৎ একদিন পরেই কিন্তু 21-22 পরপর 2 দিনের 2টা ম্যাচ রয়েছে বাংলাদেশের এবং তারপরে কিন্তু 2 দিনের বিরতি আবারও। তারপর 25শে জুন বাংলাদেশ মাঠে নামবে সুপার 8 এর ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে। এই 3টা ম্যাচের মধ্যে কিন্তু বাংলাদেশকে ম্যাক্সিমাম 2টা ম্যাচ জিততেই হবে যদি তারা সেমিফাইনাল খেলতে চায়। আর যদি 2টা ম্যাচ না জিততে পারে তাহলে কিন্তু সুপার 8 থেকেই বাংলাদেশের এবারে টি-20 বিশ্বকাপের মিশন শেষ হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন, কেননা সুপার 8 এর ম্যাচগুলো নিয়ে কিন্তু অনেকের অনেক রকম প্রশ্ন ছিল যে এইভাবে কেন আসলে দলগুলোকে বিভক্ত করা হলো, ম্যাচগুলো কিভাবে হবে, বাংলাদেশের ম্যাচ কয়টা হবে, সবকিছু কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হলো। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।